ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আগামীকাল 6 জুলাই 21শে আষাঢ় রবিবার সম্পূর্ণ হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের সর্বশ্রেষ্ঠ একাদশী শয়নী একাদশী। তাই এই দিনে আপনারা ভুল করেও খাবেন না এই খাবারগুলি, না হলে আপনারা সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় অর্থকষ্টে ভুগবেন। তাই বন্ধুরা আপনারা আজ থেকেই সাবধান হয়ে যান। এই দেবশয়নী একাদশী তিথিটি শুরু হচ্ছে আজ 5 জুলাই শনিবার সন্ধ্যা 6টা 43 থেকে এবং যা থাকবে আগামীকাল 6 জুলাই রবিবার রাত্রি 8টা 44 পর্যন্ত। তাই উদয়াতিথি অনুসারে এই শয়নী একাদশী উপবাস পালন করা হবে 6 জুলাই রবিবার দিন। তাই আপনারা অবশ্যই রবিবার দিন এই শয়নী একাদশী উপবাস পালন করবেন। বন্ধুরা এই একাদশী বছরের অন্যতম একটি সর্বশ্রেষ্ঠ একাদশী, কারণ বন্ধুরা এই শয়নী একাদশী তিথি সমাপ্ত হওয়ার পর ভগবান শ্রী হরিবিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরের যোগনিদ্রায় যান। তাই বন্ধুরা এরপর থেকেই শুরু হয় চতুর্মাস, আর ওই সময় শাস্ত্র অনুসারে সমস্ত মাঙ্গলিক কাজ বন্ধ হয়ে যায়। তাই বন্ধুরা আমাদের হিন্দু নিয়ম অনুসারে এই দেবশয়নী একাদশী তিথি থেকে শুরু করে দেব প্রবোধনী একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস বলা হয়। বন্ধুরা এই সময় এই সৃষ্টির রক্ষার দায়িত্ব থাকে দেবাদিদেব মহাদেবের ওপর। সেই কারণেই বন্ধুরা এই দেবশয়নী একাদশীকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ একাদশী বলা হয়। তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ দিনে ভুল করেও খাবেন না এই খাবারগুলি। তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় একটি বার হলেও কমেন্টে লিখে জানাবেন। দেখুন বন্ধুরা, একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধরূপে সৃষ্টি করা হয়েছে। তাই বন্ধুরা এই দেবশয়নী একাদশী ব্রত পালনের ফলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ ক্ষয় হয়। এমনকি বন্ধুরা এই ব্রতের প্রভাবে ব্যক্তির জীবন থেকে দুঃখ রোগ ব্যাধি অর্থকষ্ট দুর্ভিক্ষ এইসব সংকট দূর হয়। বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে শয়নী একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা প্রত্যেকটি একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। তাই এই শয়নী একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য। হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই শয়নী একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই দেবশয়নী একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন। আর আপনারা যদি কোনো কারণে এই ব্রত পালন করতে না পারেন তাহলে অন্তত এই একাদশীর দিনে আপনারা এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না। বন্ধুরা এর মাধ্যমেও একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে অর্জন করতে পারবেন। বন্ধুরা যারা একাদশী ব্রত পালন করবেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ আজ 5 জুলাই শনিবার আপনারা অবশ্যই সর্বশেষ আহারটি অর্থাৎ আপনাদের খাবারটি নিরামিষ হওয়া অতি অবশ্যই উচিত। এবং বন্ধুরা একাদশীর দিন কখনোই আপনারা অন্ন অর্থাৎ ভাত খাবেন না বা চাল থেকে তৈরি কোনো ধরনের খাবার খাবেন না। দেখুন শাস্ত্র অনুসারে যারা একাদশীর ব্রত উপবাস পালন করে থাকেন তাদের অবশ্যই একাদশীর দিন পঞ্চরবিশস্যের খাদ্য গ্রহণ করতে নেই, অর্থাৎ ভাত ডাল গম যব
এবং তেলের তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই। এছাড়াও এই দেবশয়নী একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেমন এই দিন দাড়ি গোঁফ কাটা, চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নাহলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির ওপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনো দূর হয় না। তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল কাটা, নখ কাটা, দাড়ি গোঁফ সেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অবশ্যই একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে, কারণ একাদশীর দিনে রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না। তাই সবজি কাটা থেকে বিরত থাকতে হবে, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ করা অতি অবশ্যই বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনাদিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র দেবশয়নী একাদশীর দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। তাই অবশ্যই এই দেবশয়নী একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান অবশ্যই করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ। তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অবশ্যই অর্পণ করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম অতি অবশ্যই পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর চল্লিশা অবশ্যই পাঠ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। সর্বশেষে পুজোর সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন। এরপর পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ অবশ্যই বিতরণ করুন এবং নিজেও খান। এই দেবশয়নী একাদশীর উপবাসের একদিন পর অর্থাৎ দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস ব্রত ভঙ্গ করার পর অর্থাৎ উপবাসের পরের দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানের ভোগে অবশ্যই নিবেদন করে ওই একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। আর অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে অর্থাৎ এই পবিত্র দেবশয়নী একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা, পঞ্চামৃত, পান, সুপারি, কলা, হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ, প্রদীপ, ঘি, কর্পূর, অক্ষত, চন্দন, একাদশী ব্রতের বই, লক্ষ্মীনারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন। আর অবশ্যই আপনারা বাড়ির তুলসী মঞ্চে এই দিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে জীবন থেকে দুঃখ, দারিদ্রতা চিরতরে দূর হয়। আর অবশ্যই এই দিনে এই মন্ত্রটি আপনারা জপ করবেন 108 বার। আর এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা অবশ্যই 108 বার জপ করবেন। এছাড়াও অবশ্যই এই পবিত্রতম দিনে এই খাবারগুলি খাওয়া থেকে একদমই বিরত থাকবেন। আর সেই খাবারগুলি হলো এই দিনে যারা ব্রত উপবাস করবেন তারা অবশ্যই এই পবিত্রতম দিনে ভাত, মুড়ি, খই অবশ্যই খাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও রুটি, মুগ ডাল এবং সর্ষের তেল ও তিলের তেল, এছাড়াও এই দিনে মাছ, মাংস, পেঁয়াজ, ডিম, হিং পাউডার, দোকানের যে কোনো ধরনের গুঁড়া মশলা, দোকানের গুঁড়া মরিচ, হলুদ, চা, বিড়ি, সিগারেট, পান, যে কোনো নেশাজাতীয় দ্রব্য অতি অবশ্যই এই দেবশয়নী একাদশীর দিন বর্জনীয়। এছাড়াও বন্ধুরা এই দেবশয়নী একাদশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, একাদশীর দিন ভুলেও চুরি করবেন না। এই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না,
ও মিথ্যা কথা বলবেন না। এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনারা অবশ্যই এই দেবশয়নী একাদশীর এই নিয়মগুলি আপনারা মেনে চলবেন।